আসসালামু আলাইকুম। আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ। আজকে আমাদের আলোচনার বিষয় বাইনারি সংখ্যার যোগ ও বিয়োগ। তো প্রথমে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগটা দেখব। এটার জন্য যোগের ক্ষেত্রে এই চারটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হবে, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ানই হবে। শুধু ওয়ানের সাথে ওয়ান যখন আমরা যোগ করব সেই ক্ষেত্রে আমরা জিরো বসাবো এবং ক্যারি হবে ওয়ান। কারণ ওয়ানের সাথে ওয়ান যোগ করলে আসলে হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে হয় দুই, দুইয়ের সমকক্ষ বাইনারি হচ্ছে 10। এই জন্য ওয়ান এবং ওয়ান যোগ করলে হবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 10। এই জিরোটা আমরা বসাবো, আর যেটা বসাইতে পারিনি সেটা আমরা হাতে রাখবো। ঠিক আছে, তাহলে এই তিনটা তো সহজ, শুধু শেষের এইটা মাথায় রাখতে হবে যে ওয়ান এবং ওয়ান যোগ করলে জিরো হয় এবং ক্যারি হচ্ছে ওয়ান। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই যোগটা দেখব। এই যোগটাতে দেখো, প্রথমে আমরা জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে? জিরো আর ওয়ানে ওয়ান হবে। এই যে জিরো এবং ওয়ানে ওয়ান হয়, ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান। এই যে এই নিয়ম, ওয়ান ওয়ান যোগ করলে এইবার কিন্তু এইটা ওয়ান ওয়ান যোগ করলে কি বলছিলাম, জিরো বসবে এবং হাতে থাকবে আমাদের এক, ক্যারি এক, মানে হাতে থাকবে এক। সেই হাতের এক নিচের এটার সাথে এসে যুক্ত হবে, তাহলে জিরো এবং ওয়ান, জিরো ওয়ানে যোগ করলে ওয়ান হবে। আবার ওয়ান ওয়ান যোগ করলে বসবে জিরো, হাতে থাকবে ক্যারি ওয়ান। সেই ক্যারি ওয়ান এখানে যোগ হবার মতো কারোর সাথে নেই যেহেতু, এই জন্য এটা সরাসরি এখানে বসে যাবে। একইভাবে আমরা এই পরবর্তী প্রবলেমটা দেখি। ওয়ান এবং ওয়ান যোগ করলে জিরো হবে, ক্যারি হবে ওয়ান, অর্থাৎ হাতে থাকবে এক। হাতের এক এবং এই এক, এই একের সাথে হাতের এক যুক্ত হলে দুইটা এক হলো, তাহলে দুইটা এক যোগ করলে আবার জিরো, আবার হাতে থাকে এক, হাতে থাকে এক, সেটা এখানে এসে জিরোর সাথে যুক্ত হবে। তাহলে ওয়ান এবং এই এক, হাতের এক যেটা ছিল, এই দুটো যোগ করলে আবার জিরো, আবার হাতে থাকবে এক। এবার কি হচ্ছে, এক এক এবং হাতের এক, অর্থাৎ তিনটা এক হয়েছে। তিনটে এক হলে কি হবে? তিনটে এক মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে তিনটা এক যোগ করলে তিন হয়। তিনের সমকক্ষ বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান। তাহলে আমরা লিখব এই ওয়ান, আর ক্যারি থাকবে যেটা লিখতে পারি নাই সেই ওয়ান, এটা। তাহলে ওয়ান ওয়ান এবং হাতের ওয়ান, এই তিনটা ওয়ান যোগ করলে বসবে ওয়ান এবং ক্যারি থাকে ওয়ান। সেই ক্যারি ওয়ান এখানে কারোর সাথে যুক্ত হবার মতো নেই, তাই এখানে বসে গেল। তাহলে এগুলো যোগ করলে এটা পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে আরেকটা প্রবলেম দেখো, এখানে পয়েন্ট আছে, বাইনারি বিন্দু বা রেডিক্স পয়েন্ট বলা হচ্ছে। এগুলো যোগ করলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে যোগ করব? এই ক্ষেত্রে পয়েন্ট যে আছে সেটা আমাদের মাথায় রাখার কোনো প্রয়োজন নেই। মনে মনে ভাবো যে এই পয়েন্টগুলো নেই, পয়েন্ট না রাখা অবস্থায় যোগ করলে যা হবে তাই হবে আসলে। তাহলে আমরা করে দেখি। ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান পাবো, জিরো ওয়ানে আবার ওয়ান, ওয়ান ওয়ানে জিরো, হাতে থাকে এক, সে হাতের এক এই পাশে এসে যুক্ত হবে। তাহলে এই এক এবং হাতের এক, এই দুইটা মিলে আবার জিরো, এই পয়েন্টটা এখানে দিয়ে দিতে হবে। জিরো এবং হাতে থাকে এক, সে হাতের এক এখানে এসে যুক্ত হবে। তাহলে এক এক এবং হাতের এক, তিনটা এক হয়েছে, আবার এই প্রবলেম হয়েছে। তাহলে বসবে ওয়ান, হাতে থাকবে এক। তাহলে তিনটে একের জন্য বসবে এক এবং আবার হাতে আছে এক, সেই হাতের এক এটার সাথে এসে যুক্ত হবে। তাহলে কত হবে? ওয়ান এবং হাতের এক, তাহলে আবার জিরো, দুইটা এক যেহেতু, আবার হাতে থাকে এক, সে হাতের এক এটার সাথে এসে যুক্ত হলো। ওয়ান এবং এই ওয়ান, আবার জিরো, আবার থাকবে হাতের এক। তাহলে ওয়ান ওয়ান এবং হাতের ওয়ান, তিনটা এক মিলে আবার এই প্রবলেম। সুতরাং ওয়ান এবং হাতে থাকে এক, সেটা কারোর সাথে যুক্ত হবার মতো নেই, তাই সামনে সেই ওয়ানটা বসে গেল। তাহলে এভাবে বাইনারি যোগটা করতে হবে। শুধু মাথায় রাখতে হবে এই চারটা বিষয়। এর মধ্যে দুইটা এক হলে জিরো এবং হাতে থাকে এক, আর যদি তিনটা এক হয় তখন বসবে এক, হাতে থাকবে এক। এরপরে আমরা আরো একটি প্রবলেম দেখব। এবারে আমরা এই প্রবলেমটা দেখব। এই প্রবলেমটাতে এর আগে তো দেখছি যে দুই সারিতে যোগ করলে কেমন হয়। এবার যদি একাধিক, অর্থাৎ দুইয়ের বেশি যদি থাকে, দুইয়ের বেশি যেমন চারটা সারি বা পাঁচটা সারি, তাহলে সেক্ষেত্রে কেমন হবে? এক্ষেত্রে একটু তাকাও।
জিরো 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 এবং এক, এখানে একটাই এক আছে তাই যোগ করলে একই হবে। এবার এক দেখো কয়টা আছে, এক দুই তিন চার, চারটা এক আছে। চারটা এক যোগ করলে দশমিক সংখ্যা পদ্ধতিতে কত হয়? সাধারণত চার হয়। চারের বাইনারি কত? 100। এখানে আমি বাইনারি সংখ্যাগুলো লিখে রাখছি। চারের সমকক্ষ বাইনারিতে 100, পাঁচের 101, ছয়ের 110, এভাবে। তো চারের ক্ষেত্রে চারের সমকক্ষ বাইনারি হচ্ছে 100। সুতরাং এই 100 এর শেষের ডিজিটটা জাস্ট এইটা আমরা এখানে লিখতে পারবো, আর বাকি অংশটা হাতে থাকবে। তাহলে এখানে আমরা চারের জন্য বাইনারি সমকক্ষ 100 এর শূন্য লিখলাম এবং হাতে রাখলাম 10। 10 মানে বাইনারির 10 মানে আসলে দশমিকের 2, তার মানে হাতে আমার 2 থাকলো, এটা একটু মনে রাখতে হবে। হাতে থাকলো আসলে আমার 2। এবার সেই 2 এর সাথে 1 যোগ করলে 3, 4, 5, 6, তাহলে 6। এবার 6 এর বাইনারি লাগবে। 6 এর বাইনারি কত? 6 এর বাইনারি দেখো 110। তাহলে আমি যদি 110 নেই, এর মধ্যে এই জিরোটা আমরা লিখবো আর এই অংশটা হাতে রাখবো, জিরো বাদে বাকি অংশটা। শেষেরটা আমরা এই জায়গাতে লিখলাম জিরো এবং বাকি অংশ যে 1 1, এটা আমার হাতে থাকবে। 1 1 মানে আবার কত? 1 1 মানে হচ্ছে 3। এই জন্য 3 আমার এবার হাতে আছে 3, এটা মনে রাখতে হবে 3। এবার 3 এর সাথে আমরা যোগ করব বাকি 1 গুলো, 4 5 6 7। 7 মানে কত? 7 মানে হচ্ছে 1 1 1। শেষের এই 1টা আমরা এখানে লিখব আর সামনের দুইটা হাতে রাখবো। তাহলে শেষের 1টা আমরা এখানে লিখলাম, সামনের দুইটা 1 আমার হাতে থাকতেছে। কিন্তু এই হাতে থাকা 1 1 গুলো এখানে যুক্ত হওয়ার মতো কারোর সাথে নেই, কাজেই আমরা এই 1 1 গুলো এখানে বসাই দিতে পারছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে অনেকগুলো বাইনারি সংখ্যার সারি অবস্থায় থাকায় এগুলোর যোগটা কিভাবে করতে হয়। এবার আমরা বিয়োগটা দেখব। বিয়োগের ক্ষেত্রে নিয়মটা এখানে একটু দেখো। 0 থেকে 0 বাদ দিলে আসলে কিছুই বাদ দেওয়া হয়নি, এই জন্য 0। 1 থেকে 0 বাদ দেওয়ার অর্থ 1 থেকে কিছু বাদ দেওয়া হয়নি, এই জন্য 1ই থাকে। 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। আর 0 থেকে যখন 1 বাদ দিবা তখন আমাদের বসাতে হবে 1 এবং ক্যারি থাকবে 1। 0 থেকে, এটা শুধু মনে রাখতে হবে, 0 থেকে 1 যখন বাদ দিবা তখন বসাতে হবে 1 এবং ক্যারি থাকবে 1। তাহলে আমরা এই প্রবলেমগুলো সলভ করি। এগুলো সবগুলো আমরা বিয়োগ করব। তো দেখো 1 থেকে যখন 0 বাদ দিবা, তাহলে 1 থেকে 0 বাদ দিলে কিছুই বাদ দেওয়া হয়নি, তার মানে 1ই থাকে। 1 থেকে 1 বাদ দেওয়ার ফলে কিছুই থাকবে না, 0 হবে। 0 থেকে 1 বাদ দিলে এই নিয়মটা চলে আসছে, আমরা বসাবো 1 এবং ক্যারি থাকবে 1। বসালাম 1, ক্যারি আছে 1, সেই ক্যারি নিচে এখানে কোনো সংখ্যা থাকলে তার সাথে গিয়ে যুক্ত হয়, কিন্তু এখানে কেউ নেই, তার মানে ক্যারিটা এখানে চলে আসছে। 1 থেকে এই ক্যারি 1 বাদ দিলে কিছুই থাকে না, 0। তাহলে এইভাবে এটা সলভ হয়ে গেল। এবার এই প্রবলেমটা দেখো। 1 থেকে 0 বাদ দিলে 1ই হয়। 0 থেকে 1 বাদ দিলে বসবে 1, ক্যারি থাকবে 1। সেই ক্যারি 1 কিন্তু এই 1 এর সাথে এসে যুক্ত হবে। যখনই ক্যারি এসে কোনো 1 এর সাথে যুক্ত হবে তখন এটাকে আমরা 0 ধরবো এবং হাতে থাকবে আবার 1, অর্থাৎ ক্যারি আবার থাকবে হাতে। তাহলে এই পাশে যে ক্যারিটা সেটা এটার সাথে এসে যুক্ত হচ্ছে এবং 1 থেকে সরি, এটা যুক্ত হওয়াতে এটা 0 হয়ে গেল এবং হাতে থাকে আবার 1, সেই হাতের একটা আমরা হাতে রাখছি এবং এই 1 থেকে এই 0 বাদ দিলে 1, হাতের 1 কিন্তু থেকে গেছে, এই হাতের একটা আমরা এটার সাথে এসে যুক্ত করলাম, তাহলে এটা 1 হলো। এবার 0 থেকে এই 1 বাদ দিলে 1 এবং হাতে থাকবে আবার ক্যারি, এই যে এই নিয়ম 1 এবং হাতে থাকে আবার ক্যারি, সেই ক্যারি এসে আবার এটার সাথে যুক্ত হবে। তাহলে কি বলছিলাম, 1 এর সাথে যখন ক্যারি 1 এসে যুক্ত হবে এটাকে আমরা 0 ধরবো এবং আরো একটা ক্যারি আমরা হাতে রেখে দিব। তাহলে এটা এখন 0 হয়ে গেছে। 1 থেকে এই 0 বাদ দিলে 1 এবং ক্যারি একটা আমরা হাতে রেখে দিয়েছি, সেই ক্যারিটা এখানে এসে যুক্ত হবে। এখানে কিছু নেই, তার মানে এখানে শুধু 1। 1 থেকে সেই ক্যারি 1 বাদ দিলে 0। তাহলে এটা এইভাবে সলভ হয়ে গেল। এরপরে দেখো যদি পয়েন্ট থাকে, আগের মতোই যোগের মতোই, এই পয়েন্ট থাকলে আমরা পয়েন্ট নেই বলে বিবেচনা করব, এটা কোনো দুশ্চিন্তার কারণে পয়েন্টটা সোজা এখানে বসে যাবে। তাহলে দেখো 1 থেকে যখন আমরা 0 বাদ দিব তখন 1ই হয়। 0 থেকে 1 বাদ দিলে 1, ক্যারি থাকে 1, সেই ক্যারি 1 এই 1 এর সাথে এসে যুক্ত হবে, তাহলে এটা হয়ে যাবে 0। 1 থেকে সেই 0 বাদ দিলে
1 এবং এটা 0 হয়ে যাওয়ার কারণে আরো একটা ক্যারি আমার হাতে আছে, সেই ক্যারিটা এটার সাথে এসে যুক্ত হবে। 1 থেকে এই 1 বাদ দিলে 0, এই রেডিক্স পয়েন্টটা এখানে দিয়ে দিতে হবে এই সোজা। এরপর 0 থেকে 1 বাদ দিলে আবার 1, হাতে থাকে 1, এই নিয়ম অনুযায়ী সেই হাতের 1 এসে এটার সাথে যুক্ত হবে, তাহলে এটা 0 হয়ে যাবে এবং আরো একটা 1 ক্যারি হিসেবে থেকে যাবে, তাহলে এটা 0 হয়েছে। 1 থেকে 0 বাদ দিলে 1, ক্যারি একটা 1 থেকে গেছে সেটা এখানে এসে যুক্ত হচ্ছে, তাহলে এটা হলো 1। 0 থেকে 1 বাদ দিলে 1, ক্যারি থাকে আরেকটা 1, সেই হাতের 1 এসে এটার সাথে যুক্ত হচ্ছে, এই 1 এর সাথে হাতের 1 যুক্ত হয়, এটা 0 হয়ে যাবে এবং আরো একটা ক্যারি হাতে থাকবে। 1 থেকে এই 0 বাদ দিলে 1 এবং হাতে থাকে 1, সে আগে এসে এই 0 সাথে যুক্ত হচ্ছে। 1 থেকে এই 1 বাদ দিলে তখন এটা 0 হয়ে গেল। তাহলে আমরা এটা ফলাফল পেয়ে গেলাম। তো এইভাবে বাইনারি বিয়োগটা করা হয়ে থাকে, খুবই সহজ পদ্ধতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সবাইকে ধন্যবাদ।